জয় যিশু। প্রথম জন 5 অধ্যায় 4 পদ। প্রথম জন 5 অধ্যায় 4 পদ আমাদের যুদ্ধাস্ত্র, বিশ্বাসের ঢাল, পরিত্রাণের শিরস্ত্রাণ এবং আত্মার খড়গ। বিশ্বাসের ঢালই বিজয়ী বিশ্বাস। বিশ্বাসের ঢালই বিজয়ী বিশ্বাস। ঈশ্বরের সমগ্র যুদ্ধ সাজে আবৃত হয়ে শয়তানের আক্রমণের মুখে আপনি যে শুধু অক্ষত ও অপরাজিত অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারবেন তাই নয়, আপনি হয়ে উঠবেন এক পরাক্রান্ত বিজয়ী। ঈশ্বরের সমগ্র রণসাজ পরিহিত হয়ে আপনি আর কখনোই রক্ষণাত্মক লড়াই করবেন না। আপনি গ্রহণ করবেন আক্রমণাত্মক রণকৌশল, শত্রুর ক্ষমতাকে হটিয়ে দেবার জন্য এবং আপনার পরিবার, শহর ও দেশে শয়তান যে দুর্গ গড়ে তুলেছে সেগুলি তছনছ করে দেবার জন্য আপনি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিতে যুদ্ধে অগ্রসর হবেন। পৌল এফিসীয়দের বলেছিলেন, সবার উপরে তোমার বিশ্বাসকে গ্রহণ করো তোমার ঢাল রূপে। এই ঢাল দিয়েই শয়তানের নিক্ষিপ্ত অগ্নিবাণকে নির্বাপিত করতে পারবে। পরিত্রাণকে গ্রহণ করো তোমাদের শিরস্ত্রাণ হিসাবে। ঈশ্বরের বাণী পবিত্র আত্মা হোক তোমাদের তরবারি। এফিসীয় পুস্তক 6 অধ্যায় 16 এবং 17 পদ। সত্যের কোমরবন্ধ, ধার্মিকতার বক্ষ ত্রাণ এবং শান্তির শুভবার্তার প্রস্তুতির পাদুকা পরিধান করার সঙ্গে সঙ্গে তাদের বিশ্বাসের ঢাল, পরিত্রাণের শিরস্ত্রাণ এবং আত্মার খড়গ তুলে নিতে হবে। এখানে তুলে নেওয়ার অর্থ গ্রহণ করা। কোনো রোমান সৈন্য রণসাজের অন্যান্য অস্ত্র পরিধান করার পর এবং ঢালটিকে যথাস্থানে দৃঢ়ভাবে আটকে নেবার পর তার সাহায্যকারী বা অস্ত্রবাহক তার হাতে শিরস্ত্রাণ এবং তরবারি তুলে দিত। শেষকালীন আত্মিক যোদ্ধারূপে ঈশ্বরলব্ধ এইসব আত্মিক অস্ত্রগুলি আমরা তুলে নেব, গ্রহণ করব এবং পূর্ণ বিজয়ী রূপে জীবনযাপন করার জন্য শত্রুর সমস্ত শক্তির বিরুদ্ধে প্রয়োগ করব। রোমান সৈন্য যুদ্ধক্ষেত্রে একটি আয়তকার বা ডিম্বাকৃতি ঢাল বয়ে নিয়ে যেত। ঢালটি কাঠের তৈরি, কৌমবস্ত্রে আবৃত এবং তার চারধার লোহা দিয়ে বাঁধানো। তার সমস্ত দেহ ঢাকা দেবার পক্ষে ঢালটি যথেষ্টই বড় হতো। শরীরের কোনো অংশই অরক্ষিত অবস্থায় থাকতো না। রণসাজের অন্যান্য অস্ত্র যেমন দেহের কোনো বিশেষ অংশকে রক্ষা করার কাজে ব্যবহার করা হতো, ঢালটিকে সেভাবে ব্যবহার করা হতো না। সৈনিকের সমস্ত দেহ রক্ষার কাজে ঢালটি ব্যবহৃত হতো। শত্রুর দিকে এগিয়ে যাবার সময় সে নিজেকে রক্ষা করার জন্য ঢালটিকে তুলে ধরত। প্রায়শই দুজন সেনা পাশাপাশি দাঁড়িয়ে নিজেদের রক্ষা করার জন্য তাদের ঢাল দিয়ে একটা শক্ত দেয়াল গড়ে তুলত। সৈনিকের কাছে ঢালটি ছিল সবচেয়ে দরকারি এবং মূল্যবান অস্ত্র। যুদ্ধক্ষেত্রে শত্রুর কাছে অপদস্থ হবার চেয়ে ঢাল হারানোকে সৈনিকরা আরো বেশি অমর্যাদাকর বলে মনে করত। তারা একে কখনোই হাতছাড়া করতে চাইতো না। খ্রিস্ট বিশ্বাসীরা অন্ধকারের অধিপতিদের সঙ্গে যখন সংগ্রামে লিপ্ত, সবকিছুর ঊর্ধ্বে বিশ্বাসের ঢালকে গ্রহণ করার জন্য পৌল তাদের অনুপ্রেরণা দিচ্ছেন। এই পত্রিতে পৌল বলেছেন, এই বিশ্বাস শয়তানের নিক্ষিপ্ত অগ্নিবাণকে নির্বাপিত করতে সমর্থ। এফিসীয় পুস্তক 6 অধ্যায় 16 পদ। এই বিশ্বাস মতবাদের উপর প্রতিষ্ঠিত নয় এবং অতিক্রিয় নয়। এই বিশ্বাস মৃত নয়, যা বিশ্বাসীকে সক্রিয় উদ্দেশ্যমুখী করে তুলতে ব্যর্থ হয়। প্রাকৃতিক মন এই বিশ্বাসকে উৎপাদন করেনি। পৌলের উল্লেখিত বিশ্বাসের ঢাল হলো এক অতিলৌকিক বিশ্বাস, সক্রিয় বিশ্বাস। ঈশ্বর দত্ত এই অতিলৌকিক বিশ্বাসে সজ্জিত হয়ে আপনি শয়তানের আক্রমণের বিরুদ্ধে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারবেন। শত্রুর সমস্ত অগ্নিবাণকে আপনি নির্বাপিত করতে সমর্থ। শয়তানের নিক্ষিপ্ত সমস্ত অগ্নিবাণকে আপনি শুধু যে প্রতিহত করতে সমর্থ তাই নয়, সেই আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সেজন্য আপনি নিভিয়ে দিতেও সমর্থ। প্রাচীনকালে যুদ্ধের সময় সৈনিকরা প্রায় অস্ত্র হিসাবে অগ্নিবাণ ব্যবহার করত। নানা ধরনের দাহ্য পদার্থ দিয়ে অগ্নিবাণগুলি তৈরি করা হতো। এতে আগুন জেলে দিয়ে বিপক্ষ সৈন্যবাহিনীর দিকে নিক্ষেপ করা হতো। ইতিহাসে এক সৈনিকের বিষয়ে জানা যায় যে 220টিরও মতো অগ্নিবাণকে তার ঢাল দিয়ে প্রতিহত করেছিল। খ্রিস্ট বিশ্বাসীদের মন লক্ষ্য করে শয়তান তার অগ্নিবাণ নিক্ষেপ করে। জ্বলন্ত ক্ষেপণাস্ত্রের মতো সে আপনার মনকে লোভ, লালসা, জৈবিক প্রলোভন, গর্ব, ঈর্ষা, ঘৃণা, ভয়, অবিশ্বাস দিয়ে আক্রমণ করতে চেষ্টা করে।
এই সমস্ত অগ্নিবাণকে নির্বাপিত করতে হলে আমাদের বিশ্বাসকে সক্রিয় করে তুলতে হবে। ঈশ্বরের উপর আমরা অবশ্যই আস্থা স্থাপন করব এবং আমাদের উদ্ধারের জন্য তার প্রত্যাশায় থাকব। শত্রুর সঙ্গে লড়াই ও তাকে প্রতিহত করার জন্য বহু খ্রিস্ট বিশ্বাসী নিজস্ব বিশ্বাসের উপর নির্ভর করে, এজন্যই তারা দুর্বল। ঈশ্বর দত্ত প্রভু যীশু খ্রিস্টের বিশ্বাসী আমাদের বিজয়ী সেনা গড়ে তোলে। মানুষ তার নিজের সীমিত ক্ষমতায়, তার অধপতিত মানবিক প্রকৃতিতে তার উদ্ধারের জন্য প্রয়োজনীয় বিশ্বাস উৎপাদন করতে অক্ষম। বিশ্বাস ঈশ্বরের দান, খ্রিস্টের দ্বারা বিশ্বাস ঈশ্বরের দান। খ্রিস্টকে যারা ঈশ্বর পুত্র বলে স্বীকার করে এবং ঈশ্বরের পদতলে তাদের সকল ইচ্ছাকে উৎসর্গ করেছে, তাদের হৃদয়ে বিশ্বাস রোপিত হয়। কারণ বিশ্বাসের গুণে ঐশ্ব অনুগ্রহে তোমরা পরিত্রাণ পেয়েছ। পরিত্রাণ লাভ করার মধ্যে তোমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নেই, এটা ঈশ্বরের দান। এফেসীয় পুস্তক 2:8। বিশ্বাস এক অতিলৌকিক শক্তি, লিখিত বাক্য এবং জীবন্ত বাক্য প্রভু যীশু খ্রিস্টকে শ্রবণ ও জীবনে গ্রহণ করার ফলে মানুষের হৃদয়ে বিশ্বাসের সূচনা হয়। প্রভু যীশু ও বাক্যকে পৃথক করা যায় না। প্রভু যীশুই সেই বাক্য। কেউ যখন শোনে, তার আত্মায় বাক্য গ্রহণ করে, সে বিশ্বাস লাভ করে। বিশ্বাস শ্রবণ থেকে এবং শ্রবণ খ্রিস্টের বাক্যের দ্বারাই হয়। রোমীয় পুস্তক 10:17। প্রেরিত পৌল তার নিজের বিশ্বাসের জন্য কখনো গর্ব করেননি। তিনি বলেছিলেন, এখন যে বেঁচে আছে সেই আমি নয়, আমার মধ্যে যে খ্রিস্ট তিনি বেঁচে আছেন, এবং রক্ত মাংসের যে শরীরের মধ্যে আমি এখনো বেঁচে রয়েছি, সেটা সম্ভব হয়েছে ঈশ্বরের পুত্রের প্রতি বিশ্বাসের জন্যই, যিনি আমাকে ভালোবাসেন এবং আমার জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন। গালাতীয় পুস্তক 2:20। আমাদের অন্তরস্থ খ্রিস্টের বিশ্বাসের গুণেই আমরা পরীক্ষা এবং নিগ্রহের সময়ে সুদৃঢ় অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পেরেছি। আমাদের অন্তরস্থ খ্রিস্টের বিশ্বাস এক শক্তিশালী ঢালে পরিণত হয়। তা আমাদের নিরাপত্তা দেয় এবং শয়তানের সকল অগ্নিবাণকে নির্বাপিত করছে। আমাদের অন্তরস্থ খ্রিস্টের বিশ্বাস যেমন শয়তানের আক্রমণে আমাদের বিধ্বস্ত হতে দেয়নি, তেমনি জগৎকে জয় করতে আমাদের সামর্থ্য জুগিয়েছে। মূল গ্রিক পাণ্ডুলিপিতে ক্রিয়াপদটি অতীতকালের। প্রভু যীশু খ্রিস্টের উপর স্থাপিত আমাদের বিশ্বাসী বিজয়, যা ইতিমধ্যেই জগৎকে জয় করেছে। বিশ্বাস বিজয় ইতিমধ্যেই করায়ত্ত হয়েছে। ক্রুশের পথে যাবার আগে প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন, সাহস করো, আমি জগৎকে জয় করেছি। ক্রুশের পথে যাবার আগে প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন, সাহস করো, আমি জগৎকে জয় করেছি। তিনি বলেননি, কিছুদিনের মধ্যেই আমি জগৎকে জয় করব, অথবা তিনি এমন কথা বলেননি, আমি জগৎকে জয় করব। প্রভু যীশু বলেছিলেন, আমি জগৎকে জয় করেছি। তিনি বিশ্বাস করেছিলেন সর্বশক্তিমান ঈশ্বর শয়তানের কর্মরাশিকে ধ্বংস করার জন্য যিনি তাকে পাঠিয়েছিলেন, তিনি তার প্রতিশ্রুতি মতোই কাজ করবেন। তিনি বিশ্বাস করেছিলেন সর্বশক্তিমান ঈশ্বর শয়তানের কর্মরাশিকে ধ্বংস করার জন্য যিনি তাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি তার প্রতিশ্রুতি মতোই কাজ করবেন। বিশ্বাসকে ঢাল হিসাবে বহন করে প্রভু যীশু সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। বিশ্বাসকে ঢাল হিসাবে বহন করে প্রভু যীশু সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি জানতেন ঈশ্বর তার সঙ্গে আছেন। এই পূর্ণ বিশ্বাসে বলিয়ান হয়ে তিনি দুঃখ যন্ত্রণার সম্মুখীন হয়েছিলেন। যোহন 16:32 এবং সবকিছুই ঈশ্বরের হাতে সমর্পণ করেছিলেন। যোহন 13:3। কবর তাকে ধরে রাখতে পারবে না, তা তিনি জানতেন, এবং এই জানার মধ্য দিয়ে পূর্ণ বিশ্বাসে তিনি মৃত্যু ও সমাধির সম্মুখীন হয়েছিলেন। তিনি জানতেন পিতা তাকে তৃতীয় দিনে উত্থিত করবেন। যোহন 2:19। তিনি জানতেন শয়তান দূরীভূত হবে এবং মৃত্যু, নরক ও কবরকে জয় করে তিনি উত্থিত হবেন। যোহন 12:31। তিনি জানতেন তিনি পিতার কাছে ফিরে যাচ্ছেন। যোহন 13:3। সেখানে তিনি উচ্চ পদে উন্নীত হবেন এবং সমস্ত নামের ঊর্ধ্বে এক নাম তাকে দেয়া হবে। এই পূর্ণ বিশ্বাসে বলিয়ান হয়ে তিনি শয়তানের সঙ্গে দ্বন্দ্ব যুদ্ধে অবতীর্ণ হয়ে তাকে পরাস্ত করেছিলেন। জয় যিশু।